আচ্ছা, ভাবুন তো একবার, সাধারণ কিছু কথা বা শব্দ এগুলো কি সত্যিই আমাদের জীবনকে একেবারে বদলে দিতে পারে? শুনতে কিন্তু বেশ জাদুকরী লাগছে, তাই না? কিন্তু চলুন, আজ আমরা এর পেছনের আসল বিজ্ঞান আর এটা যে আসলেই কাজ করে সেই ব্যাপারটা একটু তলিয়ে দেখি। তো চলুন এই ধারণার একেবারে গভীরে যাওয়া যাক। কারণ সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এটা আসলে কিভাবে সম্ভব? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটা নিয়েই আজকের এই পুরো আলোচনা। মানে কিভাবে সম্ভব, এইটা ভাবলে মনে কিন্তু একটা খটকা লাগেই। আর এটাই স্বাভাবিক। তো চলুন আমরা এক এক করে এর উত্তর খোঁজার চেষ্টা করি। দেখুন, এই ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, এর উৎসটা জানতে হবে। কারণ এটা কিন্তু হুট করে চলে আসা কোনো নতুন বিষয় নয়, এর শিকড় ইতিহাসের অনেক গভীরে। সেই প্রাচীনকাল থেকেই কিন্তু জ্ঞানীগুণী ঋষিরা ইতিবাচক কথার শক্তি সম্পর্কে জানতেন। এরপর ২০ শতকের শুরুতে মনোবিজ্ঞানীরা এর গুরুত্ব বুঝতে শুরু করেন। যেমন ধরুন, ফরাসি মনোবিজ্ঞানী ডক্টর এমিল কোয়ে, আর তারপর আমাদের বাংলাদেশে প্রফেসর এম.ইউ. আহমেদ। এই যে কথাটা দেখছেন, এটা ডক্টর এমিল কোয়ের খুব বিখ্যাত একটা উক্তি। ভাবা যায়, শুধু এই কথাটি দিয়েই তিনি ১৯১০ থেকে ১৯২৬ সালের মধ্যে হাজার হাজার রোগীকে সারিয়ে তুলেছিলেন। রোগীদের কাজ ছিল শুধু একটাই, সকালে আর বিকেলে একাগ্র মনোযোগ দিয়ে নিচু স্বরে ২০ বার এই কথাটা বলা, ব্যাস। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ডাক্তার গোয়ে শুধু এই সহজ অটো সাজেশন ব্যবহার করেই মাইগ্রেন, প্যারালাইসিস, এমনকি টিউমারের মতন সাংঘাতিক রোগেরও চিকিৎসা করেছেন। এখান থেকেই কিন্তু এর কার্যকারিতা সম্পর্কে একটা বিরাট ধারণা পাওয়া যায়, তাই না? এবার আসি আমাদের দেশের কথায়। বাংলাদেশে এই পদ্ধতির পথিকৃৎ ছিলেন প্রফেসর এম.ইউ. আহমেদ। একটা সময়ে যখন ডাক্তাররা তার বেঁচে থাকার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, তখন তিনি নিজের ভেতর থেকেই এই শক্তিশালী কথা দুটো খুঁজে পেয়েছিলেন। আর তিনি কিন্তু নিজের জীবনেই এর কার্যকারিতা প্রমাণ করে গেছেন। একবার ১৯৩৪ সালে মারাত্মক প্যারাটাইফয়েড থেকে, আর একবার ১৯৭৩ সালে ৬৪ বছর বয়সে যাকে বলে ক্লিনিক্যালি ডেড অবস্থা, সেখান থেকেও ফিরে এসেছিলেন। এই ঘটনাগুলো অটো সাজেশনের শক্তিকে একটা অন্য মাত্রা দেয়। তো ঐতিহাসিক প্রমাণগুলো তো বেশ জোরালো, কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কাজ করে কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কেরই এক অসাধারণ বৈশিষ্ট্যের মধ্যে। ব্যাপারটা খুবই মজার। দেখুন, বিজ্ঞানীরা গবেষণা করে যা পেয়েছেন তা হল, আমাদের যে নার্ভাস সিস্টেম, ও কিন্তু বাস্তব ঘটনা আর ভিভিডলি ইম্যাজিন করা কোনো ঘটনার মধ্যে খুব একটা তফাৎ করতে পারে না। মানে চোখের সামনে যা ঘটছে সেটা দেখে আমাদের মস্তিষ্কে যে তরঙ্গ তৈরি হয়, ঠিক একই জিনিসটা যদি আমরা মনে মনে কল্পনাও করি, তাহলেও কিন্তু একই রকম ব্রেনওয়েভ তৈরি হয়। দারুণ না ব্যাপারটা? আর ঠিক এই কারণে সিনেমার কোনো দুঃখের দৃশ্য দেখে আমাদের চোখে জল চলে আসে, বা কোনো অ্যাকশন সিন দেখে আমরা উত্তেজনা বোধ করি। আমরা কিন্তু জানি যে পুরোটাই অভিনয়, কিছুই সত্যি না, কিন্তু আমাদের মস্তিষ্ক সেটাকে বাস্তব হিসেবেই ধরে নেয়। অটো সাজেশনের ক্ষেত্রেও কিন্তু ঠিক এই সূত্রটাই কাজ করে। আচ্ছা, এই যে মনস্তাত্ত্বিক ব্যাপারটা আমরা বুঝলাম, চলুন এবার এটাকে মস্তিষ্কের ভেতরের গঠনের সাথে একটু মিলিয়ে দেখি। এখানেই কিন্তু নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞান আসল রহস্যটা আমাদের সামনে তুলে ধরে। আমাদের মস্তিষ্কের যে মূল কোষ, তাকে বলে নিউরন। যখনই কোনো নতুন তথ্য বা চিন্তা আমাদের মস্তিষ্কে ঢোকে, তখন একটা নিউরন থেকে আরেকটা নিউরনে একটা নতুন সংযোগপথ তৈরি হয়, যেটাকে বলে ডেনড্রাইট। তার মানে আমাদের মস্তিষ্ক কিন্তু কনস্ট্যান্টলি নতুন করে নিজেকে গড়তে পারে। তাহলে পুরো প্রক্রিয়াটা দাঁড়াচ্ছেটা কি? ব্যাপারটা সহজ। যখনই আমরা একটা কথা বারবার বলতে থাকি, তখন ওই কথার জন্য যে ডেনড্রাইট বা কানেকশনটা তৈরি হয়েছিল, সেটা আরও মজবুত, আরও শক্তিশালী হতে থাকে। আর এই বারবার বলার ফলে, ক্রমাগত রিপিটেশনের কারণে, আমাদের মস্তিষ্কের পুরো কাজের ধরনটাই কিন্তু পাল্টে যেতে শুরু করে। তার মানে দাঁড়াচ্ছে, আমাদের বলা কথাগুলো আক্ষরিক অর্থেই আমাদের ব্রেনকে নতুন করে গড়ে তোলে, ফিজিক্যালি। বেশ, বোঝা গেল যে মস্তিষ্ককে নতুন করে গড়া যায়। কিন্তু একটা সাধারণ ইচ্ছা বা শুধু কিছু কথা, সেটা কিভাবে সত্যি সত্যি বাস্তব হয়ে ওঠে? চলুন দেখিয়ে প্রক্রিয়াটা কিভাবে শেষ হয়। একটা সহজ উদাহরণ দিই।
ধরুন কারোর সাথে দেখা হলে যদি নিয়ম করে বলা হয় শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আর দিনে যদি এমন 40 জনের সাথে দেখা হয়, তাহলে কি হলো? এই পজিটিভ কথাটা কিন্তু দিনে 40 বার মস্তিষ্কের ওই নতুন পথটাকে আরও শক্তিশালী করে তুলছে। আর এভাবেই নতুন করে তৈরি হওয়া মস্তিষ্কটা তখন আমাদের চাওয়াকে পাওয়ার জন্য একদম রেডি হয়ে যায়। এটা তখন শরীরের সমস্ত শক্তিকে এক করে আমাদের মন আর শরীরকে সেই লক্ষ্যের দিকেই এগিয়ে নিয়ে যায়, আর চাওয়াটা তখন ধীরে ধীরে বাস্তবতায় রূপ নেয়। শেষ পর্যন্ত প্রশ্ন কিন্তু একটাই, যেহেতু আমাদের চিন্তাভাবনাই আমাদের মস্তিষ্কের গঠনটা ঠিক করে দেয়, তাহলে এই বিশাল ক্ষমতাটাকে আমরা কোন পথে ব্যবহার করব, ভালো পথে না খারাপ পথে, সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের।